গাইস, এই দেখো আমি ডাক্তারের কাছে যাচ্ছি। এখন রেডি হয়ে নিয়েছি, সিধা সাদা আমি। হ্যালো হ্যালো হ্যালো। আজকে সকাল সকালে একটু রোদ উঠে গেছে, দেখো বাইরের পরিবেশটা। আজকে যেহেতু গাড়ি বন্ধ ছিল সেটা জানতাম না, তো লাস্ট টাইমে একটা গাড়ি পেয়েছিলাম, সেটাই করে চললাম। তারপরে ভাবলাম যে বেরিয়ে পড়েছি যখন, তো এই গাড়িতেই চলি, পরে দেখা যাবে আসার সময়। তো সেটা করেই গেলাম। তারপর ডাক্তার একটা দেখিয়ে ফাইনালি আমরা একটা বাইক পেয়েছিলাম, বাইকে করে এসেছিলাম। আর দেখো এই বাইকটা এইটা একটা মাস্টারমশাইয়ের বাইক, স্কুলের মাস্টারমশাই যাচ্ছিলেন, তো পরিচিত ছিলেন উনি নিয়ে যাচ্ছিল আমাদেরকে। তো আমরা যেই রোডটা দিয়ে যাচ্ছি, এটা একটা পাহাড়, সামনের দিকে যত উঠবো তত পাহাড়ের ওই যে দেখা যাচ্ছে না দূরে পাহাড়টা, ওই পাহাড়ের ওইখান দিয়েই আমরা যাব। এই রোডটা পুরো তোমার পাহাড়ের গা বেয়েই উঠেছে। এই রোডটা যত সামনে যাব তত উঁচু থেকে আমরা নিচের দিকে নামবো। আর এই দেখো আমরা উঁচুর দিকে উঠছি। তো এই মাস্টারমশাই ইনি যদি না থাকতো তাহলে হয়তো আমাদের কি অবস্থা হতো জানি না, কিসে করে আসতাম। আর এই রাস্তাতে তেমন গাড়ি চলাচল করেও না, আর খুব রিস্কের জায়গা বলে বাসও তেমন চলে না। দুই এক সময় অটো ফটো আসে, কিন্তু বন্ধ থাকার কারণে গাড়ি, সেজন্য কোথাও কোনো গাড়ি মিলছিল না। তো আগে থেকে আমরা যদি ঘর থেকে বেরোনোর আগে যদি জানতাম যে গাড়ি আজকে চলবে না, কোনো গাড়িই চলবে না আজকে, তো আমরা বেরোতাম না। তবুও আমার ডাক্তার দেখানো ছিল আর বেরিয়ে পড়েছিলাম। আর যাওয়ার সময় তো অনেকটাই অপেক্ষা করার পর একটা গাড়ি পেয়েছিলাম, সেটা করে গেছিলাম। আর আসার সময় কোনো গাড়িই ছিল না। আর এই রোড দিয়ে শুধু ট্রাক চলে, আর তাছাড়া আদার্স বাস গাড়ি কিছুই চলে না। মাঝে মাঝে বাইকগুলো যায়। আর এই দেখো জঙ্গলের ভেতর, পাহাড়ের ওপরে রোড, যেহেতু এখানে সচরাচর লোকজন তেমন দেখাও যায় না। তো আমার যেহেতু সোমবারে আমরা গেছিলাম, আর আজকে তোমার কী বার হচ্ছে, আজকে শনিবার। তো এতদিন পরে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ কোনো না কোনো কারণে শরীরটাও সেরকম ভালো ছিল না যে ভিডিওটা এডিটিং করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অ্যাকচুয়ালি আমি এই রোডটা দিয়ে যেতে খুবই পছন্দ করি আর খুবই ভালো লাগে আমার, কেননা আমাদের ওই দিকটায় তো কোনো পাহাড় নেই। আর পাহাড়ের ওপরের রোডগুলো দেখলেই খুব ভালো লাগে আমার। জানি না, সবাই বলে অনেকের ভয় লাগে এই রাস্তা দিয়ে আসতে, কেননা নিচ থেকে দেখা যায়, রোড থেকে দেখা যায় যে নিচের খাই। এটা যেহেতু পাহাড়ি রাস্তা, দেখো এখন আমরা উঁচুর থেকে নিচের দিকে নামছি, আবার কিছুক্ষণ পরে মনে হবে যে উপরের দিকে উঠছি। আমার খুব ভাল লাগে ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্য আর এখানে ঘোরার উদ্দেশ্য। আর পাহাড়ের রাস্তা তো তোমরা সবাই জানো, একটু বাঁকানো হয়, আঁকা বাঁকা ধরনের। এখানে খুবই রিস্কে গাড়ি চলাচল করতে হয়, না হলে কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো বোঝা যায় না। সামনের দিকে গাড়ি আসছে কি না সেটাও বুঝতে পারা যায় না। একটুখানি দুপাও তুমি যদি হেঁটে যাও, সামনে তুমি বাইক আসছে না কি গাড়ি আসছে তুমি বুঝতে পারবে না। সেজন্য খুব রিস্কে চলাচল করতে হয় এই রোড দিয়ে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর খুব মজার লাগে। আর চারি সাইডে প্রকৃতিটা দেখতে খুব সুন্দর লাগে, আর দূরের পাহাড়গুলোও দেখা যায়।
মানে দারুণ। আমার মোবাইলে মানে আমি সেইভাবে ভিডিওটা করতে পারছিলাম না, যেহেতু মাস্টারমশাই ছিলেন আর আমরা দুজন পিছনে বসেছিলাম, সেভাবে আমি আর ভিডিও করছিলাম না যে উনি বুঝতে পারে না পারে, ওনাকে বুঝতেই দিইনি যে আমি ভিডিওটা করেছি। আর দেখো আমরা ওই উপর দিক থেকে নিচের দিকে নামছি কিন্তু এখন। তো এইটা খুব বাঁকা রোড দিয়ে, খুব বাঁকা রোড ছিল। আর সামনের দিক থেকে গাড়ি আসলে ফট করে মানে ব্যালেন্স ঠিক না রাখতে পারলে পুরো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর দু সাইড থেকে গাড়ি আসলে তো একেবারে একটু কিছু হলে পরে পুরো পাহাড়ের খাইয়ের মধ্যে পড়ে যেতে হবে। খুব মানে রিস্কের জায়গা আর খুব সুন্দর জায়গা, দেখতে খুব ভালো লাগে। আর তুমি যদি কোনো পাহাড়ের উপরে থাকো আর নিচের জিনিস মানে ঘর তো এখানে নেই, আর জঙ্গল আর তোমার পাহাড় আছে, দেখতে খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আর আমি আজকে এমনি তোমাদের সঙ্গে কি আমার ভালো লাগছিলো, সেই জন্য আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর তোমাদের সঙ্গেও শেয়ার করার একটু ইচ্ছা ছিল, কিন্তু আমি কোনো একদিন শেয়ার করব এই ভিডিওটা, মানে এই পাহাড়ির এই রোডটার ভিডিও। তোমরা যদি কেউ কমেন্ট করে বলো তাহলে অবশ্যই করে। আর এখান থেকে দেখবে মানে হালকা পাতলা দেখলেই তো বুঝতে পারা যায় কেমন অবস্থা। তারপর আমরা গ্রামের দিকে চলে এসেছিলাম। দেখো এখানে বেশি ঘর দেখতে পাওয়া যায় না, 2-3টেই মাটির ঘর, তোমার ইট দিয়ে মাটি দিয়ে গাঁথা, উপরে তোমার অ্যাডভেস্টারও থাকে, টালিও থাকে। আর এখানে দেখো কীরকম সব কিছু, এই দেখো মানে এক কথায় ভয় লাগে আর খুব সুন্দর লাগে। যেহেতু বেরিয়েছিলাম খুব সকালে, প্রায় 7টা 7:30টার দিকে, আর সারাদিন তো বাইরেই দিনটা চলে গেল। আর ঘরে পৌঁছাতে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো। আবার ওখানে ডাক্তার দেখাতে গিয়ে তো মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, আর ভুলেই গেছিলাম যে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি আগেই বলেছিলাম যে আজকে চুড়ি নেব, সবুজ চুড়ি। তো ও বলেছিল ঠিক আছে নেবে। তো আমি তো মন মানসিকতা খুবই খারাপ ছিল ডাক্তার দেখিয়ে, যে অবস্থা হয় সবার, মানে ভালো রিপোর্ট আসলে ভালো লাগে আর খারাপ রিপোর্ট আসলে যেরকম লাগে। তারপরে ফাইনালি তো আমাকে ওই বলছিল যে চলো, তুমি বলেছিলে চুড়ি নেবে, চলো চুড়ি নেবে। আমি বললাম না এখন নেবো না, পরে কখন নেব। তো বলে কি না চলো আজকে এখনই নেবে। তারপরে তো ফাইনালি চুড়িটা নিয়ে আসলাম দোকান থেকে। তারপরে নিয়ে এসছিলাম রাতের বেলা, তো প্রায় সন্ধ্যা লেগে গেছিলো। স্নান করে পুজো টুজো করে তারপরে দেখো চুড়িগুলো পরিয়ে দিচ্ছিলো। তারপরে চুড়িগুলো পরিয়ে দিচ্ছিলো, খুব মনটা খুব ভালো হয়ে গেছিলো। আর তোমরা কে শ্রাবণ মাসের প্রথম সোমবারে চুড়ি পরেছো অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, নতুন কেউ, তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।